এবার যখন হাতলটা উঠে আসলো তখন মার্লিন বলছিল যে দিস ইজ দ্য এক্সক্যালিবার। অর্থাৎ তুমি যে এখন তোমার সামনে ওই সুন্দর তলোয়ারটিকে দেখছো, সেই তলোয়ারটির নাম হচ্ছে দ্য এক্সক্যালিবার। অনলি অ্যান অনেস্ট অ্যান্ড ফিয়ারলেস নাইট হু প্রোটেক্টস দ্য কমন পিপল ক্যান পজেস দিস সোর্ড। বলছে একমাত্র একজন সৎ, নিষ্ঠাবান এবং ভয়বিহীন নাইট অর্থাৎ যোদ্ধা, যার মনে কোনো ভয় নেই এবং যে নিজে খুব সৎ, সেই রকম কোনো যোদ্ধাই কিন্তু, যে যোদ্ধা তার নিজের রাজ্যের প্রজাদের বা মানুষজনের সবসময় রক্ষা করতে থাকে, রক্ষা করে, সেই সেই লোক, সেই নাইটই কিন্তু একমাত্র এই সোর্ডের দাবিদার। কিং আর্থার অ্যাকসেপ্টেড দ্য এনচ্যান্টেড সোর্ড ফ্রম দ্য মিস্টেরিয়াস হ্যান্ড অ্যাপিয়ারিং ফ্রম দ্য ডেপথস অফ দ্য লেক। কিং আর্থার, রাজা আর্থার, অ্যাকসেপ্টেড দ্য এনচ্যান্টেড সোর্ড। এনচ্যান্টেড সোর্ড মানে কি আমরা বুঝি আগে। এনচ্যান্টেড অর্থাৎ হচ্ছে মন্ত্রপুত, মানে যে সোর্ড, যে তলোয়ারে কোনো মন্ত্র আগে থেকে দেওয়া ছিল, এইরকম একটা মন্ত্রপুত, এরকম একটা জাদুকরী তলোয়ারকে সে গ্রহণ করলো। ফ্রম দ্য মিস্টেরিয়াস হ্যান্ড, যে তলোয়ার উঠে এসেছিল একটা রহস্যময় হাত থেকে, হাত দিয়ে। অ্যাপিয়ারিং ফ্রম দ্য ডেপথস অফ দ্য লেক, অর্থাৎ যে হাত উঠে এসেছিল লেক, হ্রদের গভীর জল থেকে। আই শ্যাল নেভার ইউজ দ্য ম্যাজিক সোর্ড ফর এনি পার্সোনাল বেনিফিট, কিং আর্থার ডিক্লেয়ার। কিং আর্থার এই এক্সক্যালিবারকে হাতে নিয়ে উনি ঘোষণা করলেন যে আমি কখনো এই তলোয়ারকে নিজের কোনো কাজের জন্য ব্যবহার করব না। কিং আর্থার কুড গিফট পিস অ্যান্ড প্রসপারিটি টু ইংল্যান্ড। কিং আর্থার ইংল্যান্ডের সকল প্রজাদেরকে উনি শান্তি এবং উন্নতি গিফট অর্থাৎ উপহার দিতে সক্ষম হয়েছিলেন। অর্থাৎ কিং আর্থারের রাজত্বে ইংল্যান্ডের মানুষজন শান্তি এবং উন্নতির একটা সুন্দর উদাহরণ দেখতে পেয়েছিলেন, একটি চিত্র দেখতে পেয়েছিলেন। দ্য গ্রিডি ব্যারন্স ওয়্যার আনহ্যাপি উইথ কিং আর্থার। যে সমস্ত ব্যারন্সরা খুব লোভী ছিলেন, যারা সিংহাসনের লোভ ছিল, সেই সমস্ত লোভী ব্যারন্সদের উনি কিন্তু খুব নিরাশ করে দিয়েছেন। কেন? কারণ সেই সমস্ত লোভী ব্যারন্সরা খুব দুঃখী হয়ে পড়ে, তাদের খুব দুঃখ ঘনিয়ে আসে জীবনে। কেন? বিকজ হি ওয়াজ জেন্টল অ্যান্ড জাস্ট। কারণ কিং আর্থার, রাজা আর্থার, উনি খুবই নম্র এবং সমবিচারী বা ন্যায় বিচারী। জাস্ট মানে আমরা বলবো সমবিচারী বা ন্যায় বিচারী, যিনি গরিব, ধনী সকলকে একত্রে এক জায়গাতে এক চোখে দেখে সবাইকে বিচার করেন। যিনি, যখন কোনো রাজা কোনো দুই বর্ণের বা দুই ধর্মের বা দুই রকমের মানুষকে ভেদাভেদবিহীনভাবে সে বিচার করবে, তখন তাকে বলা হয় জাস্ট। হি ম্যারিড দ্য বিউটিফুল লেডি গুইনভেয়ার। কিং আর্থারের বিয়ে হয়েছিল লেডি গুইনভেয়ারের সাথে, যেই মহিলা ওয়াজ দ্য ডটার অফ দ্য কিং অফ কর্নওয়াল। উনি, এই লেডি গুইনভেয়ার ছিলেন লর্ড কর্নওয়ালের রাজার কন্যা। অন দ্য ওয়েডিং ডে, বিয়ের দিন, মার্লিন টুক হিম টু আ রিচলি গিল্ডেড প্যাভিলিয়ন। মার্লিন তাকে একটি সুন্দর সুসজ্জিত একটি মণ্ডপের দিকে নিয়ে যায়। পেইন্টেড ক্রিমসন অ্যান্ড ডার্ক ব্লু। যে প্যাভিলিয়নটা, যে মণ্ডপটা একটা লাল এবং গাঢ় নীল রং দিয়ে সাজানো ছিল। দ্য ফ্লোর ওয়াজ মার্বলড। সেই মণ্ডপের যে মেঝে, সেটা ছিল পাথর দিয়ে তৈরি করা। In the middle of the room was a huge round table, oak table, richly carved, capable of sitting 50 people. সেই মণ্ডপের মধ্যেখানে একটি হিউজ মানে বড়, রাউন্ড মানে গোলাকার, ওক টেবিল অর্থাৎ ওক গাছের কাঠ দিয়ে তৈরি একটা টেবিল ছিল। যে টেবিলে অনেক রকম সুন্দর সুন্দর জিনিস নকশা খোদাই করা ছিল। রিচলি কার্ভড, কেপেবল অফ সিটিং 50 পিপল। যে টেবিলে, যে গোল টেবিলের চারিধারে 50 জন লোক বসতে পারত। দ্য ফেমাস রাউন্ড টেবিল অ্যারাউন্ড হুইচ গ্যাদার্ড কিংস ডিভোটেড নাইটস। এই গোল টেবিলের চারিধারে কিং আর্থার তার বিশ্বস্ত নাইটসদেরকে নিয়ে সভা করতেন, মিটিং করতেন। দিস নাইটস প্রমিসড দ্যাট, এবং এই নাইটসরা রাজাকে প্রতিজ্ঞাবদ্ধ করেছিলেন, প্রতিজ্ঞা দিয়েছিলেন যে দে উড হেল্প দ্য হেল্পলেস। তারা তাদের রাজ্যের যে সমস্ত অসহায় মানুষজন আছে তাদেরকে ওনারা সাহায্য করবেন। অ্যান্ড বি জেন্টল টু দ্য উইক। যিনি দুর্বল তাকে ওই নাইটসরা সাপোর্ট করবেন। এবং অপরদিকে টু পানিশ দ্য উইকেট, যে দুষ্টু তাকে কিন্তু এই নাইটসরা শাস্তি দেবে বলে তারা প্রতিজ্ঞাবদ্ধ হয়। টু কিপ দেয়ার ভাউস দ্য নাইট আন্ডারটুক কাউন্টলেস হ্যাজার্ডাস অ্যাডভেঞ্চার্স। কাউন্টলেস মানে হচ্ছে অগণিত, হ্যাজার্ডাস মানে হচ্ছে মারাত্মক বা জীবনে ঝুঁকিপূর্ণ, অ্যাডভেঞ্চার্স মানে হচ্ছে দুঃসাহসিক যাত্রা। তো নাইটসরা রাজাকে প্রতিজ্ঞা করেছিল যে আমরা আমাদের রাজ্যে দুর্বলদেরকে সাহায্য করব এবং দুষ্টুদেরকে দমন করব, অর্থাৎ শিষ্টের পালন
এবং দুষ্টের দমন এই প্রতিজ্ঞা তারা করেছিলেন। এবং এই প্রতিজ্ঞা রাখতে ভোজ হচ্ছে প্রতিজ্ঞা, এই প্রতিজ্ঞা রাখতে নাইটসরা অগণিত জীবনের ঝুঁকিপূর্ণ বিভিন্ন যাত্রা তারা করেছিলেন। দ্য স্টোরিজ অফ দেয়ার গুডনেস অ্যান্ড কাইন্ডনেস স্প্রেড থ্রু আউট দ্য কান্ট্রি। ওই নাইটসদের যে ভালো মানুষের কথা, তারা যে ভালো ব্যবহার করেছে এবং তারা যে দয়া দেখিয়েছে সকলকে, তাদের যে কথা সেটা দিকে দিকে জনে জনে ওই সারা দেশে ছড়িয়ে পড়েছিল। কিং আর্থার রুলড মেনি হ্যাপি ইয়ার্স। কিং আর্থার অনেক অনেক বছর খুব সুখে রাজত্ব করেছিলেন। গ্রিউ ওল্ড উইথ টাইম। উনি সময়ের সঙ্গে সঙ্গে বৃদ্ধ হয়ে পড়েছিলেন। মেনি অফ হিজ ট্রাস্টেড নাইটস হ্যাড পেরিশড ডিউরিং দেয়ার অ্যাডভেঞ্চার্স। তার যে সমস্ত নাইটসরা ছিল, তার নাইটসদের মধ্যে অনেকেই মারা গিয়েছিলেন তাদের অ্যাডভেঞ্চার্স অর্থাৎ দুঃসাহসিক যাত্রা করতে করতে। দ্য কিং গেভ হিজ সোর্ড, ম্যাজিক সোর্ড। রাজা তার এই মন্ত্রপুত বা জাদুবরী তলোয়ারটি, যার নাম হচ্ছে দ্য এক্সক্যালিবার, দিয়েছিলেন তাকে টু আ ট্রাস্টেড নাইট, একটি যোগ্য এবং বিশ্বস্ত নাইটকে। অ্যাট দ্য কিংস কমান্ড, তারপরে কি হলো, রাজার আদেশ অনুসারে দ্য নাইট থ্রিউ দ্য সোর্ড ইন্টু দ্য লেক অ্যামিড দ্য প্লেন অফ সুইট স্মেলিং ফ্লাওয়ার্স। ওই নাইটটি কিং আর্থারের কাছ থেকে ওই তলোয়ারটা নিয়ে যাওয়ার পর ওই লেকের জলে উনি ফেলে দিলেন। ওই লেকের জল, যে লেকের জলের মধ্যে থেকে একটা সুন্দর হাত উঠে এসে কিং আর্থারকে এই এক্সক্যালিবার তলোয়ারটি দিয়েছিলেন। কিং আর্থার তার সমস্ত রাজত্ব হয়ে যাওয়ার পর, যেহেতু উনি আর কোনো যুদ্ধ বা রাজত্ব করবেন না এটা বলে মনস্থির করেছিলেন, তাই এই তলোয়ারের আর কোনো দরকার নেই, তাই যেখানে জিনিস সেখানেই তাকে ফেরত দিয়ে আসতে হবে। তাই রাজা আদেশ দিয়েছিলেন তার একটা নাইটসকে যে তুমি যাও এবং যেখানে সেই ভ্যালির যে লেকটি আছে, যে হ্রদটি আছে, তার জলে গিয়ে তুমি এই এক্সক্যালিবার তলোয়ারটি ফেলে দেবে, কারণ আমি ওখান থেকে পেয়েছিলাম। তো নাইটস তার কথার মতো সেই কাজই করেছিল। আ বিউটিফুল আর্ম অ্যারোজ ফ্রম দ্য লেক। এবার যখন নাইট সেই তলোয়ারটি ফেলতে যাবে তখন দেখছি যে একটি সুন্দর হাত লেকের ভিতর থেকে আবার উঠে আসলো। এটা সে আগে দেখেনি, এটা তো আর্থার জানতো যেটা হতে পারে, এটা তো রাজাই একমাত্র জানতো যেটা হতে পারে, তো সেটা হতে পারে সেটা আর ওকে বলেনি। তার জন্য হয়েছে কি, এবার ও দেখছে যে আমার সামনে একটা সুন্দর হাত উঠে আসছে, কট দ্য সোর্ড। সে ওই হাতটা এবার ওই কিং আর্থারের সোর্ডটাকে ধরে নিল অ্যান্ড ডিসঅ্যাপিয়ার ইন্টু দ্য গ্রিন ডেপথস অফ ওয়াটার। সে সবুজ রঙের যে শ্যাওলা ভর্তি জল বা গাছ ভর্তি জল, সেই জলের মধ্যে সে অদৃশ্য হয়ে গেল। দ্য নাইট কেম ব্যাক। ওই নাইট ওই সোলজারটা, এই যোদ্ধাটা কিং আর্থারের কাছে ফিরে এলো অ্যান্ড টোল্ড দ্য কিং হোয়াট হ্যাড হ্যাপেন্ড। এবং রাজাকে সব বললেন যে কী ওখানে ঘটেছে, গিয়ে দেখেছে। দ্য কিং আর্থার স্মাইল্ড। তখন রাজা আর্থার মুচকি মুচকি হাসলেন। হি ইনস্ট্রাক্টেড হিজ পিপল টু পুট হিম অন এ বার্জ। বার্জ মানে নৌকা। বলছে সে তার মানুষজনকে এবার নির্দেশ দিয়েছিল যে তাকে যেন একটা বড় নৌকায় ছেড়ে আসা হয়। ইট ওয়াজ দ্য আওয়ার অফ টুয়াইলাইট। এটা ছিল গোধূলি বেলা। উইথ টিয়ারফুল আইজ, অশ্রুসিক্ত চোখ নিয়ে, এভরিওয়ান bade goodbye to the old king as the barge sailed with him towards the setting sun. এবার সবাই তাকে তাদের এই বৃদ্ধ রাজা কিং আর্থারকে সবাই মিলে এসে তাদের গুড বাই জানিয়েছিল এবং তার সঙ্গে সঙ্গে দ্য বার্জ বা নৌকাটি সেইলড উইথ হিম, কিং আর্থারকে চাপিয়ে নিয়ে ওই নৌকাটি একদম সেটিং সান অর্থাৎ সূর্য অস্ত যাচ্ছে এরকম সূর্যের দিকে সে এগিয়ে গেল। তা আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে কিং আর্থার তার নিজের জীবনের রাজত্বকালকে শেষ করে দেওয়ার পর উনি আর এই রাজত্বের মধ্যে থাকলেন না। উনি নিজের জীবনটা এবার একা একা কাটাবো বলে উনি চলে গেলেন এখান থেকে। আর একটা ব্যাপার হচ্ছে এটা যে রাজা এবার বুঝে গেছেন যে আমার রাজ্যে এবার শান্তি প্রতিষ্ঠিত হয়েছে, তাই আমার আর খুব একটা প্রয়োজন নেই এখানে, সেটাও কিন্তু রাজা বুঝে গেছিলেন। যাই হোক, এই হচ্ছে আমাদের গল্প। আশা করি তোমাদেরকে ভালো লেগেছে পড়তে।